আজ কিন্তু করব বেঙ্গলি স্টাইল কড়াই মাশরুম। আমি কিন্তু মাশরুমগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর শীতকালে ছোট ছোট আলু সেটাও ভালো করে ধুয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি, এই পেঁয়াজগুলো আমি দেব মিক্সিতে, টমেটো মিক্সিতে দেব, কিছু কুচি দেব, কিছু মিক্সিতে দেব। মটরশুঁটি নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি কাজু। এবার আমি গরম জলে আলু আর অল্প কিছু কর্ন আর মাশরুমটা হালকা বয়েলড হতে দিয়ে দিলাম। এবার আমি নিয়ে নিয়েছি টমেটো, পেঁয়াজ, লঙ্কা, আদা রসুন বাটা। এই পুরোটার একটা মিশ্রণ আমি বানিয়ে নেব। দেখো মিশ্রণটা কি সুন্দর হয়ে গেছে। এর মধ্যে আমি কাজুগুলো দিয়ে আবারও একটা মিশ্রণ বানিয়ে নেব। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই আমি দিয়ে দিচ্ছি সাদা আর হালকা বাটার। এবার আমি দিয়ে দিচ্ছি ফোড়নে একটা তেজপাতাকে আধখানা করে আর দুটো শুকনো লঙ্কা আধখানা করে, এটা আমি দিলাম ফোড়নে। কুচিয়ে রাখা পেঁয়াজ, টমেটো, সামান্য পরিমাণ নুন দিয়ে দেব। আলু হাফ বয়েল করা, মাশরুমটাকে হালকা বয়েল করা, সেটার ভেতরে আমি হালকা নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো একদম অল্প দিয়ে মাখিয়ে নিয়েছি। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, এবার এগুলো আমি ভাজতে দিয়ে দেবো। এবার এটা হালকা ভাজা হয়ে গেছে। এবার যে মিশ্রণটা ছিল লঙ্কা, আদা রসুন, পেঁয়াজ, টমেটো, কাজু, সেই মিশ্রণটা আমি দিয়ে দেব। এবার আমি মিক্স করে নিয়েছি। এবার আমি মশলা দেব জিরে পাউডার, রং হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণ হলুদ, স্বাদ মতো নুন, সামান্য পরিমাণ চিনি, আর মটরশুঁটিগুলো দিয়ে দেব। এবার পুরো ব্যাপারটাকে আমি একটু নেড়ে নেব। এটাকে মিডিয়াম আছে কিছুক্ষণ আমি কষাবো। কড়াই মাশরুম কিন্তু হয়ে গেছে। এবার আমি উপর থেকে একটু শীতের কর্ন, সুইট কর্ন আর কি, সুইট কর্ন আর ধনেপাতা, আর অল্প পরিমাণ বাটার দিয়ে দিচ্ছি। সো আমাদের কড়াই মাশরুম রেডি।